3ds Max ওপেন করলে কি বারবার প্লাগইন রান করতে হয়? আজকে দেখাবো কিভাবে প্লাগইন একেবারে পার্মানেন্ট করবেন চিরতরের জন্য। আইটি গুরুতে স্বাগতম। হাউজিং ব্লক সিরিজের পার্ট 14 এ মূল ডিজাইনে যাওয়ার আগে চলুন দেখে নেই 3ds Max প্লাগইন পার্মানেন্ট করার সহজ উপায়। ভাবুন তো 3ds Max ওপেন করলেন আর প্লাগইন আগে থেকেই রেডি, বারবার স্কিপ ড্র্যাগ করার দিন শেষ। চলুন দ্রুত সেট আপ করে ফেলি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আগের টিউটোরিয়ালে আপনি শিখেছেন কিভাবে গ্র্যাপের তৈরি প্রিমিটিভ মেকার ব্যবহার করে ম্যাশ অবজেক্টগুলোকে 3ds Max প্রিমিটিভে পরিণত করা হয়। তবে আপনি যে ওয়ার্কফ্লো সম্পর্কে জেনেছেন তা সেশন বেস, তাই 3ds Max রিসেট দিলে আপনি ইউভি কম্পোনেন্ট অপশনটা আর পাবেন না। নতুন প্রিমিটিভগুলোকে একটি স্থায়ী ফিচারে পরিণত করার জন্য আপনাকে বুঝতে হবে প্রিমিটিভ মেকার কিভাবে কাজ করে। গত টিউটোরিয়ালের টুলটি ব্যবহার করার সময় হার্ড ড্রাইভে সেভ করার জন্য আপনি ফোল্ডার অথবা প্রিমিটিভের নির্দিষ্ট নামকরণ দিয়েছিলেন। প্রিমিটিভ মেকার আপনার নির্দিষ্ট করা ক্যাটাগরি নামের উপর ভিত্তি করে একটি সাব ফোল্ডার তৈরি করেছিল, যা ক্রিয়েশন লিস্টে একটি লেভেল হিসাবেও কাজ করে। সেই সাব ফোল্ডারের ভিতর প্রিমিটিভ মেকার বেশ কিছু ফাইল তৈরি করেছে, যেগুলো আসলে প্লাগইন, এবং এগুলো ম্যাশ অবজেক্টের তথ্য সংরক্ষণ করে। আপনি যদি টেক্সট এডিটরে এই ফাইলগুলো যে কোনো একটি খোলেন, তবে দেখতে পাবেন কিভাবে এর স্ট্রাকচার সম্পর্কিত তথ্য, যেমন অবজেক্টের নাম, ক্যাটাগরি, ভার্টেক্স পজিশন এবং ফেস আইডি সহ অন্যান্য জিনিস স্টোর করেছে। যেহেতু এই স্কেপ ফাইলগুলো একটি প্লাগইন, তাই এগুলোকে স্থায়ী করার জন্য আপনাকে শুধু এমন জায়গায় সেটা স্টোর করতে হবে যেখান থেকে এগুলো স্বয়ংক্রিয়ভাবে অটো লোড হতে পারে। এই ফোল্ডারে আপনার তৈরি করা সমস্ত ফাইল সিলেক্ট করুন এবং কপি করুন। আপনার 3ds Max ইনস্টলেশন ফোল্ডারে যান, যা সাধারণত প্রোগ্রাম ফাইলস, অটোডেস্ক, 3ds Max এর ভার্সনের অধীনে থাকে। এক্ষেত্রে প্লাগইন সাব ফোল্ডারে যান, সেখানে ইউআইডি প্রিমিটিভ পেস্ট করুন। এই ফোল্ডারে থাকা যে কোনো প্লাগইন সফটওয়্যার চালুর সময় লোড হবে। 3ds Max সিলেক্ট করুন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে, এবং যাচাই করে দেখুন যে আপনি সত্যি নতুন প্রিমিটিভগুলো অ্যাক্সেস করতে পারছেন কিনা। কয়েকটি তৈরি করে দেখুন যে সেগুলো সত্যি ডিজাইনের মতো কাজ করছে। তবে আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই সিন প্রিমিটিভগুলো 3ds Max ইনস্টলেশন ডিরেক্টরিতে আপনার স্টোর করা প্লাগইনগুলোর উপর নির্ভরশীল। এর মানে হলো এমন কোনো ভিন্ন সিস্টেম এই সিনটি খোলার চেষ্টা করলে যেখানে অ্যামায়াস ফাইলগুলো নেই, সেখানে এরর দেখাবে। তাই আপনাকে হয় অ্যামায়াস ফাইলগুলো স্ট্রাকচার করতে হবে আর প্রিমিটিভগুলোকে সিম্পল ম্যাশ অবজেক্ট কলাপস করতে হবে। ডিস্কে সেভ করা আপনার সর্বশেষ হাউজিং ব্লক সিনটি খুলুন, অথবা এই টিউটোরিয়ালের জন্য আপনার ডাউনলোড করা হাউজিং ব্লকস udlink.max নামের ফাইলটি খুলুন। আপনি জায়গা মতো আরবান ডিজাইনের সমস্ত কম্পোনেন্ট দেখতে পাবেন এবং এগুলোকে ম্যাশ অবজেক্টে কনভার্ট করতে পারবেন। যাই হোক, এগুলো বর্তমানে রোড ইনফ্রাস্ট্রাকচারের সাথে পারফেক্ট করা নেই। আপনি যদি পরে হাউজিং ব্লক ডুপ্লিকেট করতে চান, তবে আপনার এই লিঙ্কগুলো জায়গা মতো থাকা প্রয়োজন। 3ds Max এ অবজেক্ট লিঙ্ক করা বেশ সহজ, তবে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে বিদ্যমান কোনো হায়ারার্কি নষ্ট না হয়। মনে রাখবেন যে লাইট পোল, ট্রাফিক লাইট এবং ট্র্যাশ ক্যানের মধ্যে একটি নির্দিষ্ট হায়ারার্কি সেট করা আছে। তাই সিলেক্ট ফ্রম সিন ডায়ালগে ক্লিক করে প্যারেন্টিয়ারের কাজটি করা বেশ নিরাপদ। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, নিশ্চিত করুন যে ভিউ পোর্টে যে কোনো সিলেক্ট করা নেই
এবং তারপর সিলেক্ট ফ্রম সিন ডায়ালগ বক্সে প্রবেশ করে এইচ প্রেস করুন। সিলেক্ট মেনুতে নিশ্চিত করুন সিলেক্ট চিলড্রেন অপশনটি সিলেক্ট করা নেই। ইউডিসি প্রেফিক্স দিয়ে শুরু হওয়া সমস্ত অবজেক্ট সিলেক্ট করতে ক্লিক করুন এবং ড্র্যাগ করুন। আপনি যদি ভাবেন যে আগের মতোই কোনো ফাইন বক্স ব্যবহার করছেন না, তার কারণ হলো ফাইন বক্স একটি হায়ারার্কি সমস্ত অবজেক্টগুলো সিলেক্ট করে ফেলে। এর ফলে ট্রাফিক লাইট, ফ্ল্যাপস এবং ট্র্যাশ ক্যানের মতো অবজেক্টগুলো অন্তর্ভুক্ত হয়ে যেত। ক্লিক এবং ড্র্যাগ করার মাধ্যমে সিলেক্ট করার কারণে কেবল একেবারে উপরের দিকের প্যারেন্টগুলোই সিলেক্ট হয়, যা আপনার ক্ষেত্রে প্রয়োজন। এগুলো একই প্রেফিক্স শেয়ারের বিষয়টি ডায়ালগে এগুলোকে সিলেক্ট করা যথেষ্ট সহজ করে তোলে। সিলেকশন নিশ্চিত করতে ওকেতে ক্লিক করুন এবং তারপর লিঙ্ক টুল ব্যবহার করে এগুলোকে রোড ইনফ্রাস্ট্রাকচারের সাথে যুক্ত করুন। এর থেকে আপনার কাছে এমন একটি হায়ারার্কি থাকবে যা নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং যা সহজেই ডুপ্লিকেট করা যাবে। সম্পূর্ণ হাউজিং ব্লক সিনটি করা এমন রোডওয়ার্কের যে কোনো অংশে ডাবল ক্লিক করার মতোই সহজ হয়ে গেল। এটি এই টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বের সমাপ্তি টানছে, তবে অন্যদিকে আপনার এখনো কিছু কাজ বাকি আছে। আপনি এখানে যা শিখেছেন তা পুনরাবৃত্তি করতে হবে এবং বর্তমান সিনে থাকা অন্য দুটি হাউজিং ব্লকে অন্যান্য কম্পোনেন্ট যোগ করতে হবে। আপনি যখন সেই কাজ শেষ করবেন তখন আপনি তৃতীয় এবং শেষ পর্বের জন্য প্রস্তুত হবেন। পরবর্তী ভিডিও দিয়ে শুরু করা হওয়া তৃতীয় পর্বের সিনটি জীবন্ত করে তুলতে লো পলিগন বিল্ডিং তৈরি স্থাপন করা নিয়ে আলোচনা করা হবে। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।